নদী রক্ষা কমিশন তো এখন একটা ছোট জগন্নাথে পরিণত হয়েছে। ওখানে আপনি দেখবেন কোনো কমিশন নেই, কিন্তু কমিশন ফর্ম করেনি। গত 1টি বছর যে আসলো, আপনি দেখুন মাননীয় আমাদের যে চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা 3-0 যে থিওরি, আমরা এটা বারবার বলেছি, আমিও বলেছি নানাভাবে 3-0 থিওরি, তার মধ্যে একটা হচ্ছে পরিবেশ। এবং এই যে অ্যাসপেক্টটা আলোচনা হলো 3-0, তাহলে তার সময় এই যে বিগ জিরো পরিবেশ রক্ষার জন্য যতটুকু নজর দেওয়া উচিত ছিল, এবং নদী রক্ষা কমিশনের মতো একটা কমিশন যে সমন্বয় করতো সকল ডিপার্টমেন্টগুলোতে, মাঠে গিয়ে কাজ করলেই তো হতো, সেখানে তো অ্যাডভাইজারে যাওয়ার প্রয়োজন ছিল না। তাইলে আজকে এইটি অ্যাডভাইজার যারা বললেন তাদের ওখানে যাওয়ার প্রয়োজন হলো কেন? এবং সেখানে নদী রক্ষা কমিশনের কেউ গিয়েছে আমাকে বলেন? হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে আদেশগুলো আছে, এটাও তো একটা লঙ্ঘন। এবং নদী, পানি, পরিবেশের যেটা হচ্ছে, এগুলো পাবলিক প্রপার্টি, লিভিং বিং। এই জায়গাগুলোতে আপনার যে ধরনের আমাদের নজর দেওয়ার দরকার ছিল, যে নজরদারি প্রয়োজন ছিল সার্বক্ষণিকভাবে, সেটি একেবারে কোয়াইট অ্যাবসেন্ট। এবং এই জন্য আমি বলবো, আমি একজন সাধারণ মানুষ, দায় মন্ত্রণালয়গুলোর, অথরিটিগুলোর এবং লোকাল অথরিটির। আর লোকাল অথরিটিকে আমি অনেক সময় বলবো না কেন, লোকাল জনগণ যদি একত্রিত হয়ে যায় তাদের উপর অনেক প্রেশার থাকে। সেই জায়গায় আমি বলি পলিটিক্যাল লিডার্সদের নিয়ে আপনি যখন সরকার এবং সরকারি ব্যবস্থাপনায় যারা থাকে ওই পদগুলোতে, তাদের পাশে দাঁড়াতে হতো। প্রশাসনের পাশে না দাঁড়ালে তাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব হয় না। এই সকল যেখানে মাস পিপল আর ইনভলভ এবং দে আর ইন্টারেস্টেড ইন ইনভলভ। এখানে একটা কথা না বলে ভুলে যাওয়ার আগে বলি, একটা সাধারণ যুক্তি সবসময় দিয়ে থাকে যে আমাদের অনেক শ্রমিক, এদের কি হবে? এই শ্রমিকদের জন্য 10 লাখ মানুষের কথা বলছেন আপনি, বলেন 10 লাখ মানুষ, 10 লাখ মানুষের আপনি তালিকা করেন, তাদের জন্য স্পেশাল প্রোগ্রাম নেওয়া হবে। এবং এখন যে আমাদের চিফ অ্যাডভাইজার আছেন, তার যে ওই যে কি বলে, ওনার তো গ্রামীণ আছে না, ওনাদের গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনি নিতেন, অসুবিধা কি ছিল? আপনি সেইটি নিয়ে পাবলিক প্রপার্টি রক্ষার জন্য আপনি কি সেটি করতে পারতেন না? আমি বলবো যে গভর্নমেন্টকে সঠিকভাবে বিবেচনা করে কালকেই তাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, দেরি না করে, যে এই লোকগুলো না খেয়ে আছে, কয়জন ওর উপরে নির্ভরশীল, তাদের তালিকা করুক। তালিকা করে আপনি দেখুন, এই যে মাছের জন্য, ইলিশ মাছের জন্য একটা নির্দিষ্ট সময় 2 সপ্তাহ না 3 সপ্তাহ দেওয়া হয় না, যে এই সময় তারা এটা করতে পারবে না, এবং তাদের জন্য একটা দেয়, ওই যে কিছু ভরণ পোষণের জন্য এটা দেয়। তাহলে ওই অঞ্চলে যদি নির্ভরশীলই হয়ে থাকে, এখন গরিব মানুষ যারা পাথরের উপরে ক্রাশিং করে তাদের বাঁচতে হয়, তাহলে তাদের সত্যিকার তালিকা করে তাদের জন্য এরকম একটা প্রোগ্রাম করুক। সেটা করা যেত নিশ্চয়ই, দ্যাট কুড বি ডান। নট অনলি দ্যাট, ওই লোকগুলোকে যদি ওই জেলার বাইরেও নদী রক্ষার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে হবে, তাহলে সেখানেও আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে টোটাল দেশে আমরা তাদেরকে ছড়িয়ে দেব এবং তাদের কর্মসংস্থান হবে। তাহলে এই ইস্যুস গুলো নিয়ে আমাদের কিন্তু উই নিড টু টক।